তো আমি আজকে শেখাবো কিভাবে একটা ছকের মাধ্যমে আমরা ডিগ্রিটাকে পরিবর্তন করতে পারি। খুব সহজে ইংলিশ শিখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে আসা বেল আইকন প্রেস করো। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি ডিগ্রির আলোচনা নিয়ে। আমরা জানি ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এইচএসসি এবং জবের ক্ষেত্রেও ডিগ্রির একটা অংশ আমাদের আছে। তো আমি আজকে শেখাবো কিভাবে একটা ছকের মাধ্যমে আমরা ডিগ্রিটাকে পরিবর্তন করতে পারি। জাস্ট একটা ছক যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে ডিগ্রিটা আমরা একটা থেকে আরেকটা পরিবর্তন করতে পারবো। আমি প্রথমে একটু বলে নিই ডিগ্রিটা কি। ডিগ্রিটা মূলত অ্যাডজেটিভের উপরে কাজ করে। ভার্বের যেমন 3টা ফর্ম আছে, তো অ্যাডজেটিভেরও 3টা ফর্ম দেওয়া যায়, যেমন পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তার আগে আমি একটু বলে নিই ডিগ্রিটা হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আবারও বলি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো আমিও যেটা বলেছিলাম যে পজিটিভে গুড, কম্পারেটিভে বেটার, সুপারলেটিভে বেস্ট, যা তারপরে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। আর পজিটিভ করার সময় সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে পজিটিভে অ্যাজ বলবে, পজিটিভে অ্যাজ বলবে। তো এবার দেখি ছকটা কীভাবে আমি 3 3 6 3 9টা ঘর কেটে নিলাম সুন্দর করে। তো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভে বরাবর কি আছে? নো আদার, ভেরি ফিউ। উপরে একটা লাইন আছে, আমি এটা মুখস্থ করবো এইভাবে: নো আদার ইজ ভার্ব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, দেন এনি আদার দা। নিচের যে লাইনটা আছে সেখানে ভেরি ফিউ, পি ভার্ব অর্থাৎ প্লুরাল ভার্ব, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। আমি আবারও বলি, এটা মুখস্থ করে নাও বন্ধুরা: নো আদার, দেন এনি আদার, দা, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। যদি দা থাকে পজিটিভ করতে বলে নো আদার ব্যবহার করব, কম্পারেটিভ করতে গেলে দেন এনি আদার ব্যবহার করব। ঠিক তদ্রূপ ওয়ান অফ দ্য থাকলে পজিটিভ করতে বললে ভেরি ফিউ ব্যবহার করব, কম্পারেটিভ করতে বললে দেন মোস্ট আদার। আবার উল্টেও যদি আমরা নো আদার দেখি, তাহলে যদি আমাদের সুপারলেটিভ করতে বলে তাহলে আমরা দার ব্যবহারটা করব। ভেরি ফিউ দেখলে কম্পারেটিভ করতে বললে দেন মোস্ট আদারটা বসাবো। একটা জিনিস বলে রাখি, নো আদার এবং ভেরি ফিউ সবসময় সেন্টেন্সের প্রথমে বসবে, আর দেন এনি আদার, দা, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য সেন্টেন্সের মধ্যখানে বসবে। এবার এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন আমি দেখি এটা কিসে আছে। আমার এই সেন্টেন্সের মধ্যে নো আদারও নেই, দেন এনি আদার নেই, একটা দা আছে, এখানে দেখা যাচ্ছে একটা দা আছে, তার মানে এটা সুপারলেটিভে আছে। প্রথম সূত্রটা আমি প্রয়োগ করতেছি, সুপারলেটিভে আছে একটা দা। তো এটাকে যদি আমি পজিটিভ করি, তো দেখি সুপারলেটিভে থেকে পজিটিভ বরাবর আমাদের কি আছে? একটা নো আদার। আমি তো বলেই নিয়েছি নো আদারটা সবসময় প্রথমে বলবে সেন্টেন্সের। তো আমি প্রথমে নো আদারটা বসিয়ে দিই, এখানে পজিটিভ করতে বলছে যেহেতু। তো নো আদার, আর একটা কথা মনে রাখতে হবে, যখন নো আদার এবং ভেরি ফিউ বসাবো তখন অ্যাডজেটিভের পরে যে অংশটা থাকবে ওই অংশটা পুরা চলে আসবে। তো নো আদার বয়, এখান থেকে নো আদার বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, এরপরে ভার্ব আমি বলেছি সিঙ্গুলার ভার্ব, তো ইজ আছে, তো ইজ সিঙ্গুলার ভার্ব। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, বলেছিলাম পজিটিভে অ্যাজ বসে, তো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ। পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্ম আছে গুড, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, সাবজেক্ট বসে গেল। আমি আবারও বলি, নো আদার সূত্র অনুযায়ী বসলো, অ্যাডজেটিভের পরের অংশ তা বয় ইন দ্য ক্লাস বসে গেল, এরপরে ভার্ভ ইজ সিঙ্গুলার ভার্ভ, এরপরে পজিটিভে অ্যাজ বসে অ্যাজ, গুড হচ্ছে পজিটিভ ফর্ম বেস্টের, আর আরেকটা অ্যাজ বসলো এবং লাস্টে হি সাবজেক্টটা বসে গেল। এবার দেখি আমরা এখান থেকে এটার থেকে কম্পারেটিভ করতে বললে আমরা কীভাবে করব। আমি তো বলেছি কম্পারেটিভ সবসময় সাবজেক্ট থেকে যাবে, যেমন হি বসে গেল হি ইজ, এটাও বসে গেল ভার্ব হি ইজ। এখন কম্পারেটিভ ফর্ম কি? বেস্টের কম্পারেটিভ ফর্ম এখানে লেখা আছে বেটার, হি ইজ বেটার। এখন আমি দেখব সূত্রে কি আছে। তো হি ইজ বেটার দেন এনি আদার, তো হি ইজ বেটার
সূত্র অনুযায়ী দেন এনি আদার বসিয়ে দিলাম। হি ইজ বেটার দেন এনি আদার, যেটা আছে দ্য বয় ইন দ্য ক্লাস, অতিরিক্ত সেটুকু বসিয়ে দিলাম দ্য বয় ইন দ্য ক্লাস। তো কী হলো, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আবারও বলি, হি সাবজেক্ট, ইজ ভার্ব, ইজ অনুযায়ী এই ভার্বটা বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, হি ইজ বেটার, সূত্র অনুযায়ী দেন এনি আদার, লাস্ট দ্য বয় ইন দ্য ক্লাস, দ্য বয় ইন দ্য ক্লাস। এখন আমরা দেখব দ্বিতীয় সূত্রটা, অর্থাৎ ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দ্য। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, খুলনা ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাউনস। এটাকে যদি আমরা পজিটিভ করতে বলছে তো আমরা পজিটিভ করে দেখি। তো ওয়ান অফ দ্যার পজিটিভে কী আছে, ভেরি ফিউ। তো আমরা প্রথমে ভেরি ফিউ বসিয়ে দিলাম। আমি তো বলেই দিয়েছি যে নো আদার এবং ভেরি ফিউ প্রথমে বসে। ভেরি ফিউ অ্যাডজেটিভের পরে কী আছে, ওল্ডেস্ট, এর পরে আছে টাউনস। ভেরি ফিউ টাউনস আর, অর্থাৎ প্লুরাল ভার্ব, বলেই নিয়েছি প্লুরাল ভার্ব, তো আর। ভেরি ফিউ টাউনস আর, পজিটিভে বসে অ্যাজ, এখানে বলে দিয়েছি। তো ভেরি ফিউ টাউনস আর অ্যাজ, ওল্ডেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে ওল্ড। ভেরি ফিউ টাউনস আর অ্যাজ ওল্ড অ্যাজ খুলনা। ভেরি ফিউ সূত্র অনুযায়ী ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ অ্যাডজেটিভের পরের অংশ টাউনস, ভেরি ফিউ টাউনস, ভার্ব প্লুরাল ভার্ব আর, অ্যাজ পজিটিভ ফর্ম ওল্ড অ্যাজ খুলনা। এটাকে যদি আমাকে কম্পারেটিভ করতে বলে তখন কি হয়, ওয়ান অফ দ্য কম্পারেটিভে আছে দেন মোস্ট আদার। তো দেখি কিভাবে হয়। তো সাবজেক্ট প্রথমে খুলনা ইজ, ভার বসে গেল। কম্পারেটিভ ফর্ম ওল্ডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওল্ডার, খুলনা ইজ ওল্ডার দেন মোস্ট আদার, সূত্র অনুযায়ী দেন মোস্ট আদার টাউনস। খুলনা ইজ ওল্ডার, খুলনা সাবজেক্ট, এরপরে ভার্ব, ওল্ডার কম্পারেটিভ ফর্ম বসিয়ে দিলাম ওল্ডেস্টের, সূত্র অনুযায়ী দেন মোস্ট আদার টাউন অবজেক্ট। তো খুলনা ইজ ওল্ডার দেন মোস্ট আদার টাউনস। তো এভাবে যদি আমরা আমাদের দেন মোস্ট আদার যদি থাকে তো এটাকে সুপারলেটিভ করতে বলে আমরা ওয়ান অফ দ্য ব্যবহার করব। আবার যদি আমাদের যদি ভেরি ফিউ থাকে, ভেরি ফিউ দিয়ে শুরু হয়, যে তখন ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, তো সেটাকে যদি আমাদের সুপারলেটিভ করতে বলে তো আমরা এইভাবে ওয়ান অফ দ্য করবো, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এসে। এভাবে আমরা একটার পর একটা যেটাই করতে বলুক আমাদেরকে, আমরা সেটা শুধুমাত্র এই একটা শখের মাধ্যমে, অর্থাৎ এই সূত্রটার মাধ্যমে সুন্দর করে করতে পারবো। বন্ধুরা, আমরা সূত্রের মাধ্যমে শিখব, একটু ডিফারেন্ট একটা নিয়ম আছে, সেটা একটু আমি জানিয়ে রাখি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রহিম ইজ বেটার দ্যান করিম। এখানে ওই সূত্রর একটা সূত্র প্রয়োগ হয়নি, দেন এনি আদারও নেই, নো আদারও নেই, দাও নেই, এটা একটা ব্যতিক্রমধর্মী। তো রহিম ইজ বেটার দেন করিম, এটা কম্পারেটিভে আছে, এটা যদি আমাদের পজিটিভ করতে হলে তাহলে কি করতে হবে, আমরা বলছে যে রহিম ইজ বেটার দেন করিম, অর্থাৎ রহিম ভালো করিমের থেকে। তো আমরা করিমকে এই কথাটা অন্যভাবে পজিটিভে বলবো যে করিম ইজ নট, পজিটিভ অ্যাজ বসে, করিম ইজ নট অ্যাজ, পজিটিভ ফর্ম হচ্ছে গুড, করিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম, অর্থাৎ করিম রহিমের মতো ভালো না। এটা একটা ব্যতিক্রম, এটা একটা মনে রাখতে হবে, ডিফারেন্ট এরকম থাকতে পারে। তো এই জন্য রহিম ইজ বেটার দেন করিম, পজিটিভ যদি করতে বলে করিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম। আবার পজিটিভ থেকে যদি কম্পারেটিভ করতে বলে তাহলে আমরা কি করব, যে করিম ইজ নট অ্যাজ গুড অ্যাজ রহিম, বলবো কি রহিম ইজ বেটার দেন করিম। আরেকটা কথা বন্ধুরা বলে রাখি, এখানে কিছু শব্দ লেখা আছে, সুপ্রিম, প্রিফার্ড, জুনিয়র, সিনিয়র, এই শব্দ, ইনফেরিয়র, এই শব্দগুলোর উপরে ডিগ্রি পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে এই শব্দগুলোর পরে সবসময় টু বসে। আমি আবারও বলি, সুপ্রিম, প্রিফার, ইনফেরিয়র, জুনিয়র, সিনিয়র, এই শব্দগুলোর পরে দেন দিয়ে তুলনা করা যায় না। এই শব্দগুলোর পরে সবসময় একটা টু বসিয়ে দিলে আমাদের ডিগ্রি হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে ছিল ডিগ্রির আলোচনা এ পর্যন্তই। আশা করি এই ছকটা সুন্দর করে যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে হয়তো আমাদের ডিগ্রিতে আর কখনোই কোনো সমস্যা হবে না। আমি ছকটা আবার একটু বলে দিই, একটু মনে করো ভালো করে। নো আদার দেন এনি আদার, দ্য, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, অন অফ দ্য। আমার যেটাই থাকুক আমি মনে করে রাখবো যে নো আদার থাকলে সুপারলেটিভ বলতে পারলে দ্য, কারণ আমরা মুখস্থ করতে হবে নো আদার দেন এনি আদার, দ্য, ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। এবং পজিটিভের ফর্মগুলো সবসময় মনে রাখতে হবে, গুড, বেটার, বেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এভাবে আমাদের একাধিক সিলেবাল বিশিষ্ট যদি কোনো ওয়ার্ড হয় তাহলে মোর, যেমন বিউটিফুলে থাকলে বিউটিফুল হবে পজিটিভে, বিউটিফুল, মোর বিউটিফুল হবে, আর মোস্ট বিউটিফুল হবে। তো এভাবে যদি আমি ছকটা সুন্দর করে আমার মাথার ভিতরে নিয়ে আমি একটু প্র্যাকটিস করি তাহলে হয়তো ডিগ্রির কোনো নাম্বারই আমার হাতছাড়া হবে না। বন্ধুরা, এখানেই শেষ করছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক, কমেন্টস করো এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এখানে প্রেস করে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারো।